রামনারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব আলোচনা শুরু করছি। আমরা তখন শহরে আছি। ঠাকুর বর্তমান জাগতিক অবস্থা সম্পর্কে আলাপ করছিলেন এবং এই সমাজে যারা যেই বস্তুকে আরাধ্য বলে জানছে, তাদের কার্যেই তারা যে শাস্ত্রগত নিয়ম মেনে চলছে, তাদেরই ধর্মে যা রয়েছে, তাদের অধিকাংশই ধর্মকে যে কিভাবে ফাঁকি দিয়ে যাচ্ছে সে সম্পর্কে ঠাকুর আলোচনা করছিলেন। তিনি বলছিলেন যে যাই করুক তার মর্যাদা রেখে সে যদি চলে, তবেই তার সাধনার উপযুক্ত ব্যয় তার ওপর প্রযোজ্য হবে। তারা ধর্ম সম্পর্কে আলোচনা করছে, ধর্মকে বড় মনে করছে এবং বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করে শাস্ত্রগত হতে তারাই যে ভাবের পরিচয় দিচ্ছে, তারাই যে আবার ছলনাকে প্রশ্রয় দিয়ে একজাতীয় অভিনয়ের পরিচয় দিয়ে যাচ্ছে। কি করে কিভাবে তা সম্ভব? যে যার প্রিন্সিপালে স্টিক করাই হচ্ছে ধর্ম। কিন্তু এই সংসারের সমাজের যতটুকু পরিচয় পেয়েছি, তাতে নিজেদের প্রিন্সিপালে তারা নিজেরা আস্থাহীনতার পরিচয় দিয়ে যাচ্ছে। বেশি দূরে যাওয়ার আর প্রয়োজন নেই। নিজের ঘর সম্পর্কেই প্রথম আলোচনা করছি, তাতে এটা নিন্দামূলক হবে না। পূজনীয় ও পূজনীয়াদের শ্রদ্ধাও এখানে নষ্ট করা হবে না, শুধু সত্য রূপটিকে প্রকাশ করছি। একদিন আমার বাবা একটি ছেলেকে নানা উপদেশ দিচ্ছিলেন। বাবাকে অনেকেই কর্তামশাই, পণ্ডিতমশাই, ঠাকুরমশাই বলে ডাকে এবং অনেকেই সুখ দুঃখের নানা কথা এসে তাকে বলে ও অনেক সুপরামর্শও নেয়। এক ব্যক্তির ছেলে ভীষণ অবাধ্যপনা করে, বাপ মায়ের কথা শোনে না, টাকা পয়সা দেয় না। তাই এ ছেলেটিকে আমার বাবার কাছে নিয়ে এসেছিল। তিনি সেভাবেই ওকে বুঝাচ্ছিলেন, অবাধ্য হওয়া উচিত নয়। পিতামাতাকে কষ্ট দিলে ভগবান অসন্তুষ্ট হবেন, তাতে তোমাদের মঙ্গল হবে না। কত কষ্টে লালন পালন করেছেন, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন। তাই অবুঝের মতো চলবে না। তারা যে তোমায় জন্ম দিয়েছেন শুধু তোমার নিজের সুখ ভোগের জন্য নয়, তাদের সুখভোগ তোমার প্রথম দেখা উচিত। আর ওই ছেলেটি মাথা নত করে শুনছিল, যেমন বিড়ালকে বলা, মাছ খেও না, হেসে লেগে উপদ্রব করো না, ভালো হয়ে চলো, তেমনি সে শুনছে। এখন কার্যকরী যতটুকু হোক তা পরবর্তী কথা। আমি পাশের ঘর হতে সব শুনছিলাম। তারপর যখন বাবা ঘরে এলেন, আমি জিজ্ঞেস করলাম, আপনার সঙ্গে কয়েকটি বিষয় আলোচনা করব, আমাকে একটু বুঝিয়ে দেবেন? বাবা বললেন, বলো কী কথা? আমি বললাম, এই যে ছেলেটিকে কাকাতুয়ার মতো পড়ানো হলো, কতটুকুনু কী হবে সে কথা বলতে পারছি না। তবে পিতামাতা এবং সন্তানের মধ্যে এই যে দাবির প্রথা, এটা যেভাবে প্রচলিত হয়ে আসছে, এটা কি আপনাদের প্রাধান্যকে বড় ভেবে না বলা বলে যাচ্ছেন? একভাবে যদি একটা চিন্তা করে নেওয়া যায়, তবে দেখা যায় যে নিয়মানুযায়ী হয়ে আসছে, তার মধ্যে সব চলছে। কিন্তু এখানকার পিতামাতার যে দাবি সন্তানের ওপর, সে বিষয়েই আপনাদিগকে জিজ্ঞাসা। দাবির মূলে কতটুকু প্রবল ছিল সন্তান উৎপাদনের পক্ষে, সেদিক দিয়ে যদি বিচার করা যায়, কতজন বাপ মা আছে ইন্দ্রিয়ের তৃপ্তি ভিন্ন সৃষ্টির চিন্তাতে রয়েছে। কথাগুলো খুব অসঙ্গতিপূর্ণ বলছি। সন্তান হিসাবেই যে মার্জনীয় তা জেনেই বলতে ও মনের দাবি জানাতে কোনো দ্বিধা ও কার্পণ্য করছি না। প্রাণের একমাত্র সমাধান পিতামাতার নিকটেই যে সন্তান সবসময় কামনা করে। একমাত্র উভয়ের মধ্যে মুক্ত যে বাৎসল্য, এটাই দেখছি এই সমাজে অক্ষুণ্ণ রয়েছে। এখানে উভয়ের মধ্যে নাই লজ্জা, নাই মান, নাই ভয়। প্রত্যেকেই যেন একটা সত্যের পূজারী হিসাবে রয়েছে এই সম্পর্কে। সেই দাবিতেই সত্য যে পারো, সেই হিসাবেই আমার জিজ্ঞাস্য মনের সন্দিগ্ধতাকে ঘুচাবার জন্য
তাই অসংযতপূর্ণ বাক্যের জন্য মনে কিছু যে করবেন না তা জেনেই আমি জানতে চেয়েছি। অনেক জায়গায় গিয়েছি, অনেকের সঙ্গেই সাক্ষাৎ হয়েছে, এমন কিছু পরিচয় পেয়েছি, কিছু বললে হয় ঝগড়া, হয় মনক্ষুণ্ণ। সেখানে নাই কোনো শিক্ষার ব্যবস্থা, শুধু হয় মর্যাদা নিয়ে মারামারি। সরলতার নাই কোনো আভাস, শুধু দেখছি আবরণের কেবল ঝকমারি। তখন সমাধান সংকোচতা অবলম্বন করে, সমাধানে আর আসে না। তাই এই সমাজের যা যা পেয়েছি তা মেটাতে এসেছি আপনার কাছে। সে জাতীয় অবস্থার সঙ্গে সমতা না পাওয়াই তাদের জের আপনাকে দিয়ে দিচ্ছি। তাই এ ছেলেকে যে অনেক কিছু বুঝাচ্ছিলেন, সদুপদেশের দিক দিয়ে আপত্তিকর কিছু নেই। কথা হলো যিনি উপদেশ দিবেন তার মধ্যে তার কতটুকু দখল আছে, সেই দিক দিয়ে আমার কথা। প্রত্যেক বাপ-মাই সন্তানের ওপর দাবি খাটায়, এটাই চলছে এবং স্বাভাবিক। সন্তান উৎপাদনের কামনায় কয়টি সন্তান জন্মেছে সেদিক দিয়ে প্রত্যেক বাপ-মাকে যদি বিচার করা যায়, কয়জনের যে খাতায় নাম উঠবে সে বিষয়ে আমার সন্দেহ আছে। বেশি দূরে আর যাওয়ার প্রয়োজন নেই। আমরা যে ভাই বোনেরা হয়েছি, লজ্জা সংকোচ ত্যাগ করেই বলছি, আমাদের উৎপাদনের জন্য কতটুকুনো কামনা ছিল সেদিক দিয়ে যদি বিচার করি, জমা খরচে কি আমরা কেউ পড়ি? না তৃপ্তির জন্য যা করা হয়েছে তার মধ্যে আমরা হঠাৎ এসে পড়েছি। তবে যাদের সন্তান হয়নি বা 10-12 বছর হচ্ছে না, তাদের এক জাতীয় কামনা আছে, আফসোসে গিয়ে সে কামনা দাঁড়ায়। সন্তানকে প্রতি মুহূর্তে ফাঁসি কাষ্ঠে ঝুলাবার জন্য বিচারকের সিদ্ধান্তের মতো কতজন বাপ-মাকে আমরা এর মধ্যে আনতে পারি? সেই বাপ-মাই তো আমাদের এই বাপ-মা, দাবি তো তাদেরই, তারাই করছেন। প্রত্যেকেই কাম উন্মাদনার নিবৃত্তি করে যাচ্ছে তৃপ্তির জন্য। তাতে যা হবার হয়ে যাচ্ছে। যদিও ইউনিভার্সাল আইনে সবই বাঁধা ও গাঁথা, নিয়মের বশে যে প্রকারান্তরে সবই চলছে, তাতেই যখন রয়েছে নিজস্ব দেওয়া বুদ্ধিবৃত্তি, তা দিয়েই তো আবার গুছাতে হবে। আবার ইচ্ছাশক্তিতে সব বলতে হবে। সেই ইচ্ছাশক্তিতে যখন ভালো মন্দ বিচার করবার সব রয়েছে, সে দিক দিয়ে আর আপনাদের সমাজের ভেতর যে সমস্ত উপদেশাদি রয়েছে তা পালনে যে কতটুকুনো যে গিয়েছেন সেই বিষয়ে এক সমস্যা জন্মেছে। আজকে তত্ত্ব আলোচনা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম। প্রতিদিন এরকম নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।